2017 সালে মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালটি 100 শয্যা থেকে 250 শয্যায় উন্নীত হলেও 8 বছর পরেও প্রয়োজনীয় জনবল পূরণ হয়নি। শুধু নার্স নিয়োগ দেওয়া হলেও ডাক্তার ও অন্যান্য পদে কোনো উল্লেখযোগ্য নিয়োগ দেওয়া হয়নি। সম্প্রতি এখানে তীব্র ওষুধ সংকটও দেখা দিয়েছে, ফলে রোগীদের সংখ্যা বাড়লেও কাঙ্ক্ষিত সেবা পাচ্ছে না সাধারণ মানুষ। অনেকেই ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও চিকিৎসা না পেয়ে বাধ্য হয়ে যাচ্ছেন বেসরকারি ক্লিনিক বা হাসপাতালে। গরিব মানুষ টিকিট কাটছে, ডাক্তার নাই, ওষুধ নাই, তাহলে আমরা কেমনে করে ওষুধ নেবো? তাইলে লাইনে ধরে টিকিট কাটতে কাটে ডাক্তার দেখাইতে পারবো কিনা এটা সঠিক জানি না, কারণ ডাক্তারও সংকট। ডাক্তার দেখে বেড়াইছি, তাও পাই নাই। এতে করে নিম্নবিত্তরা চিকিৎসা ও ওষুধ খরচ বহনে অসহায় হয়ে পড়েছেন। রোগীরা দ্রুত ডাক্তার ও ওষুধ সংকট নিরসন করে মানসম্মত সেবা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। কত ওষুধ কিনা খামু, সমস্যা তো আমরা গরিব মানুষ বড়। ওষুধ লিখছে কিন্তু ওষুধ নাই, এবং কেউ অনেক ওষুধই নাই, সবাই কিন্তু সব ওষুধ পাইতেছে না, এবং অনেকেই হেরস্ত নষ্টই হইতেছে। 4 প্রকার ওষুধ আছে, দিছে মাত্র 1 প্রকার লেখা, তো 1 প্রকার এখানে সাপ্লাই নাই বলে। মানিকগঞ্জ 250 শয্যা হাসপাতালে 11টি কনসালটেন্ট পদের মধ্যে কর্মরত আছেন মাত্র 2 জন। দীর্ঘদিন ধরে 9টি পদ শূন্য, পাশাপাশি রয়েছে ওষুধ সংকট। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, জনবল ও ওষুধ সংকট দূর হলে কাঙ্ক্ষিত সেবা দেওয়া সম্ভব হবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমরা চিঠি লিখি সেই শূন্য পদগুলো পূরণ করার জন্য। যখনই আমাদের সেই শূন্য পদগুলো পূরণ হবে, তখনই আমরা আরও অধিকতর সার্ভিস দিতে পারবো রুগীদের। ওষুধের কিছু 2-1টি আইটেম ঘাটতি আছে, আমরা বরাদ্দ চেয়েছি, বরাদ্দ আসা মাত্রই আমরা সেই ঘাটতিটুকু পূরণ করে রোগীর কাঙ্ক্ষিত সেবা দিতে পারব। দ্রুত সমস্যাগুলো সমাধানের মাধ্যমে সংকট নিরসন করে স্বাস্থ্যসেবা স্বাভাবিক করার দাবি রোগী ও তাদের পরিবারের। নিউজ ডেস্ক, দেশ টিভি।